নমস্কার বন্ধুরা, স্টাডি টি20 চ্যানেল থেকে আমি কৌশিক বর্মন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজকে আমি তোমাদের একাংশ, দশাংশ, শতাংশ, সহস্রাংশ এই সম্পর্কে একটা ধারণা দেব। তো প্রথমে আমরা যাব হচ্ছে অংশের দিকে। অংশ মানে হচ্ছে পার্ট। অংশ মানে কি? একটা পার্ট। যেমন করে 8 একটা সংখ্যা, এটা কি আমরা অনেক অংশে ভাগ করতে পারি, ঠিক আছে? যদি আমরা 2-এর গুণিতকে ভাগ করি তাহলে কয়টা অংশ পাবো? টোটাল 4টি অংশ পাবো, যা কি যোগ করলে কি হবে? 8 পাওয়া যাবে। যদি আমরা কি দেখি, 1-এর ক্ষেত্রে দেখি তাহলে 1 কয়টি অংশ হবে? টোটাল 1-এর মতো কয়টি অংশ লাগবে? 8টি অংশ লাগবে, ঠিক আছে? তাহলে আমাদের হবে 8, 1, 2, 3, 4, 5, 6, 7 আর একটা লাগবে। আর যদি 4-এর সাপেক্ষে আমরা দেখি, একটা অংশকে যদি আমরা 4 তার সাপেক্ষে যদি দেখি তাহলে কয়টি অংশ লাগবে? 2টি অংশ। তাহলে কত হবে? 8, ঠিক আছে? এই অংশ থেকেই শব্দ এসেছে কি? ভগ্নাংশ। অংশ থেকে কি এসেছে? ভগ্নাংশ। দেখো, ভগ্নাংশ 2 রকমের, মেনলি আমরা 3 রকমের পড়েছি। তো সেই 2 রকম হলো কি? একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দেখো, সাধারণ ভগ্নাংশ হচ্ছে যেমন কি নর্মালি যেরকম থাকে, যেমন কি 1/8, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে যে টোটাল যদি আমাদের কি 8টি কি থাকে? খণ্ড থাকে বা অংশ থাকে, তার মধ্যে এটা কি একটি অংশ। তার মধ্যে কয়টি অংশ? এর মধ্যে একটি অংশ, একটি অংশ। প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে করছি, ঠিক আছে? এবার যদি মনে করো 2/7 থেকে, তাহলে এটা কি বোঝাবে? 7, টোটাল 7টা অংশের মধ্যে কয়টি অংশ? 2টি অংশ, ঠিক আছে? একই রকম করে অন্যান্য সংখ্যা, মনে করে 11/13, সেটা কি বোঝাবে? টোটাল 13টি অংশের মধ্যে কি 11টি অংশ। এবার যদি আমরা দশমিকের ক্ষেত্রে দেখি, তাহলে দশমিকের ক্ষেত্রে কি থাকবে? একটা দশমিক বিন্দু থাকবে। এই দশমিক বিন্দুটা নির্দেশ করে যে 10-এর গুণিতকে কি রয়েছে? ভাগ রয়েছে। এরকমই মনে করো 0.5। 0.5 এটা কি নির্দেশ করে? এক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে 0.5, 0.05, 0.005 অথবা অন্যান্য সংখ্যার ক্ষেত্রে যে দশমিকের পরে ঘর সংখ্যাটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো যদি ঘর সংখ্যা কী থাকে? 1টি থাকে, তাহলে 1টি 10 দ্বারা ভাগ। যদি কি 2টি ঘর থাকে তাহলে 2টি 10, অর্থাৎ 100 দ্বারা ভাগ। যদি 3টি থাকে তাহলে 3টি 10 1000 দ্বারা ভাগ। তাহলে সেক্ষেত্রে এটা কি 5, 10 দ্বারা ভাগ, ঠিক আছে? তাহলে এটা যা বোঝায় তা হচ্ছে 10 অংশের মধ্যে, ঠিক আছে? টোটাল কি 10 অংশ থাকবে, তার মধ্যে কয়টি অংশ? 5টি অংশ। 10 অংশের মধ্যে, হ্যাঁ, মধ্যে 5টি অংশ। আর যদি আমরা দেখি কি, মনে করো 0.32, তাহলে এটা কি 32/100, যা নির্দেশ করে যে 100, টোটাল 100টা অংশ, তার মধ্যে কত অংশ? 32 অংশ। ঠিক একই রকম করে যদি আমাদের কি দশমিকের পরে 3টি ঘর থেকে, যেমন 0.123, এটা আমাদের কি নির্দেশ করবে? 123/1000, তাহলে কি প্রতি 1000টা যদি আমরা কি অংশ নেই, তার মধ্যে কি 123টা অংশ, ঠিক আছে? এবার আমরা যাব কি একাংশ, দশাংশ এবং কি শতাংশে। দেখো, প্রথমে আমরা নেব কি একাংশ। একাংশ বোঝাচ্ছে যে 1-এর সাপেক্ষে আমাদের কি রিপ্রেজেন্ট করতে হবে বা দেখাতে হবে। তা একাংশ বোঝায় যে প্রতি এক অংশে কত অংশ রয়েছে। যেমন মনে করো 3,
তো 3কে আমরা কি লিখতে পারি? 3/1। এটাই তো বোঝায় যে প্রতি একে কত রয়েছে? 3। তাহলে কি বোঝায় এটা? প্রতি এক অংশে 3 অংশ রয়েছে, 3 অংশ রয়েছে। তাহলে 3-এর একাংশ সমান সমান 3। ঠিক আছে, এই কারণে আমরা কোনো কিছুর যখন কি এক অংশ নেই সেটা কি বোঝায়? মোট বা সম্পূর্ণটা। কারণ এক্ষেত্রে কি দেখলাম? 3-এর একাংশ কি বোঝাবে? 3 বোঝাবে। তাহলে 5-এর এক অংশ কি বোঝাবে? 5ই বোঝাবে। তাহলে আমরা যখন কি অন্যান্য অঙ্ক করবে তখন কি করব? যে যখন আমরা কি এক অংশ নেব সেটা কি বোঝাবে? টোটালটা বা সম্পূর্ণটা। ঠিক একই রকম করে কি দশাংশ। দেখো দশাংশের ক্ষেত্রে আমাদের কি 10-এর সাপেক্ষে রিপ্রেজেন্ট করা লাগবে বা বোঝাতে লাগবে। যেমন মনে করো ঠিক একই উদাহরণ নিচ্ছি, 3-এর দশাংশ। তো তাহলে 3টাকে আমরা কি লিখতে পারি? 3কে কি লিখতে পারি আমরা? 30/10। তো এটাই তো বোঝায় যে প্রতি 10 অংশের মধ্যে কত অংশ? 30 অংশ। তাহলে প্রতি 10-এ কত যাচ্ছে? 30। তাহলে 3-এর দশাংশ কত? 3-এর দশাংশ 30। ঠিক আছে, 3-এর দশাংশ 30 বা 3 সমান সমান 30 দশাংশ। ঠিক আছে, ঠিক। এবার যদি আমরা অন্য সংখ্যার ক্ষেত্রে নেই তাহলে কি একই রকম বেরোবে। সেই রকমই মনে করো একটা নিলাম হচ্ছে তোমার কথা হাফ এর দশাংশ। হাফের দশাংশ মানে হাফকে কি আমরা 10-এর সাপেক্ষে বা 10-এর অংশ হিসেবে বোঝাবো বা রিপ্রেজেন্ট করব। তাহলে 1/2-এর দশাংশ কত? 5/10। এটাই তো বোঝাবে। উপরে কি 5 দ্বারা গুণ 1/2 থাকতো, সেটাই কি 5 দ্বারা 2 ক্ষেত্রে গুণ করলাম, তাহলে কত আসলো? 5/10। তাহলে প্রতি 10-এ কত? 5। প্রতি 10-এর অংশে 5 অংশ। এটা হচ্ছে কি হাফ এর দশাংশ সমান সমান কত হবে? 5 সমান সমান কত? 5। কারণ প্রতি 10-এ যেটা বোঝায় সেটাই হচ্ছে কি দশাংশ। ঠিক তাহলে একই রকম করে শতাংশের ক্ষেত্রে কি প্রতি 100-এ যা বোঝাবে বা 100-এ যা বোঝাবে তা হচ্ছে কি শতাংশ। মনে করো 2 সমান সমান যদি বলা হয় কত শতাংশ, তাহলে আমরা কি জানি? 2 সমান সমান 200/100 লেখা যাবে, কারণ সব কিছু কাটবে 2-এ থাকবে। এটাই তো আমাদের নির্দেশ করে যে প্রতি 100 অংশে কত হচ্ছে? 200 হচ্ছে। তাহলে 2-এর শতাংশ বা 2 সমান সমান কত শতাংশ হবে? 2 সমান সমান হবে 200 শতাংশ। 2 সমান সমান 200 শতাংশ। ঠিক একই রকম করে আমরা অন্যান্য ক্ষেত্রে বের করব। তো 2, 3 এসব তো থাকবে না, আমাদের কি থাকবে? ভগ্নাংশ আকারে থাকবে। ঠিক আছে, সাধারণ ভগ্নাংশ। যেমন মনে করো 1/5। 1/5 সমান সমান কত শতাংশ? তো 1/5-কে আমরা কী আকারে লিখব? নিচে কি 100 আনতে হবে, আর কি উপরে কি আসবে উপরে যেটা আসবে সেটাই কি রেজাল্ট। তাহলে 1/5-কে আমরা লিখতে পারি 20/5 × 20, যেটা সমান কি আসে? 20/100। ঠিক আছে, তাহলে দেখো 1/5 সমান সমান 20/100। এক্ষেত্রে অ্যান্সারটা কি আসবে? 1/5 সমান সমান 20% বা 20%। ঠিক আছে, কিন্তু এটা যখন আমরা কি ভগ্নাংশ, এটা কি ভগ্নাংশ, এটা কি আছে শতাংশ।
তো ভগ্নাংশ থেকে শতাংশ যখন আমরা নির্ণয় করব তাহলে দেখো এক্ষেত্রে 20টা রাখবো ডান দিকে আর সম্পূর্ণ 100টা কি এইদিকে গুণ অবস্থায় থাকে, কারণ এইদিকে কী থাকে ভাগ অবস্থায়। এই কারণে কোনো ভগ্নাংশকে যদি আমরা কি 100 দ্বারা গুণ করি তাহলে কি আসে, যেই সংখ্যাটা আসে তত পার্সেন্টে কি হয় উত্তর। ঠিক আছে, তাহলে এটা কি 1/5 সমান সমান 20%। যদি পার্সেন্টেজ চিহ্ন দিই তাহলে এদিকেও দিতে হবে এদিকেও দিতে হবে। ঠিক আছে, 1/5 ইন্টু 100 করলে কী হবে 20%, অথবা 1/5 ইকুয়াল টু 20%, এটা লেখা যাবে। কিন্তু যদি 100 দ্বারা গুণ করি তাহলে কি দুই দিকেই দেওয়া লাগবে পার্সেন্টেজ। ঠিক আছে, ঠিক অন্যরকম করে মনে করো 1/8, 1/8। তো সেক্ষেত্রে আমরা কি করব, এবার তো অসুবিধা হয়ে যাবে, কত শতাংশ যদি আমাদের বের করতে বলে তাহলে কি করব, সম্পূর্ণ ভগ্নাংশ সংখ্যাটাকে কি করব আমরা 100 দ্বারা গুণ করব, তাহলে কি আসবে আমাদের যেটা রেজাল্ট আসবে সেটা কি অত পার্সেন্ট হবে। ঠিক আছে, তো এখানে পার্সেন্টেজ চিহ্ন দিতে পারি বা এখানে রেজাল্ট আসবে তার পাশে পার্সেন্টেজ চিহ্ন। তাহলে এটা কি 8 দ্বারা দেখো 4 দ্বারা কাটবে 25, এক্ষেত্রে কত হবে 2, তাহলে কত হবে 12.5%। এই কারণে কোনো ভগ্নাংশে যদি কি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে কি পার্সেন্টেজ বের হয়। ঠিক একই রকম করে কোনো পার্সেন্টেজকে যদি আমরা কি করি 100 দ্বারা ভাগ করি তাহলে কি বের হয় ভগ্নাংশ। কারণ দেখো 20% কী বোঝায়, যে প্রতি 100-তে 20, প্রতি 100-তে 20, তাহলে এটাই কি ভগ্নাংশে আসবে। 100 দ্বারা 20 দ্বারাই কাটবে 1/5, তাহলে কি এটা কি ভগ্নাংশ আসবে। তো মেন কথা হচ্ছে যে পার্সেন্টেজকে আমরা কি এইভাবে লিখতে পারি যে 20/100। তো পার্সেন্টেজকে যদি আমরা কি 100 দ্বারা ভাগ করি তাহলে ভগ্নাংশ পাচ্ছি, আর যদি ভগ্নাংশকে আমরা 100 দ্বারা গুণ করি তাহলে কি আমরা পার্সেন্টেজ পাচ্ছি। ঠিক একই রকম করে সহস্রাংশ, দেখো সহস্রাংশের ক্ষেত্রে কী হবে, একাংশের ক্ষেত্রে 1 নিচে থাকবে, আর দশাংশের ক্ষেত্রে 10 নিচে থাকবে, শতাংশের ক্ষেত্রে 100 নিচে থাকবে, আর সহস্রাংশের ক্ষেত্রে কী থাকবে 1000। সহস্রাংশ মানে কি 1000, 1000-এর সাপেক্ষে অংশ বার করব, এর জন্য কি সহস্রাংশ। তো মনে করো যদি 7, তাহলে 7কে আমরা কি লিখতে পারি 7000/1000, তাহলে কি 7 সমান কত সহস্রাংশ 7000 সহস্রাংশ। যদি বলা হয় 7 সমান কত একাংশ, তাহলে 7 সমান 7 একাংশ। 7 সমান কত দশাংশ, 7 সমান 70 দশাংশ। 7 সমান কত শতাংশ, 7 ইকুয়াল টু 700%। ঠিক আছে, তো যদি আমাদের দেওয়া থেকে মনে করো 1/250, এত কি একটা সংখ্যা দেওয়া আছে, একে কিসে রূপান্তরিত করবে, এত সমান কত সহস্রাংশ। সাধারণত এইভাবেই কোশ্চেনগুলো হবে, এইভাবে দিবে না। ঠিক আছে, তাহলে কত সহস্রাংশ, তাহলে কি করব আমরা, ঠিক একই রকম করে দেখো 1000টা দিয়ে এদিকে গুণ হয়েছে, তাহলে এক্ষেত্রে যখন এই সংখ্যাটা রয়েছে তাকে কী করবো আমরা 1000 দ্বারা গুণ করব, অথবা আমরা কি লিখতে পারি নিচে 1000 আনার জন্য 4 দিয়ে গুণ করতে পারি, 4 250 কত হবে 1000, তাহলে কি হয়ে যাবে 1/250 সমান কত সহস্রাংশ 4 সহস্রাংশ। অথবা এটাকে কী করতে পারতাম 1/250 গুণন 1000, যেটা ইকুয়াল টু কত আসবে 4। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো 1/250 সমান 4 সহস্রাংশ। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিও এইটুকুনি, আশা করি তোমাদের অনেক কিছু শেখা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।